গুড মর্নিং সবাইকে। আজকের সকালের ব্রেকফাস্টটা একদমই হেলদি নয়, তো চলো আনহেলদি ব্রেকফাস্ট দিয়েই আজকে সকাল সকাল শুরু করে দিই ভিডিওটা। তো বাবা বাজার থেকে নিয়ে এসেছে এই পরোটা, তো এটা খেয়ে আজকে দিনটা শুরু করি। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি মামুন চলে এসেছি নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর আজকে হচ্ছে রবিবার, প্রত্যেককে হ্যাপি সানডে। আর আজকে রবিবারের সকালটা কিন্তু আমার শুরু হয়েছে লুচি পুরি খাওয়া দিয়ে, মানে পুরি আর ডাল খাওয়া দিয়ে শুরু হয়েছে। বাবা এনে দিয়েছে, খেয়ে নিয়েছি। আর আমার স্নান কিন্তু আজকে হয়ে গেছে, এখন বাজে সকাল 8টা। তোমরা ভাবতে পারো তো তাড়াতাড়ি কেন স্নান করেছি, কারণ মা বলে, মানে আমার শাশুড়ি মা বলে যে অম্বুবাচীর দিনগুলোতে নাকি সকাল সকাল স্নান করলে ভালো। এমনিতেও সকালে স্নান করলে ভালো, কিন্তু রেগুলার তো সকাল সকাল স্নান করা হয় না। তো যাই হোক, আজকে সকাল সকাল স্নান দান করে একদম পেট পুজো করে নিয়েছি। আর এখন একটুখানি বসে বসে ফ্যানের হাওয়া খাচ্ছি, কারণ যা গরম দিয়েছে ফ্যানটা এক মুহূর্তের জন্য বন্ধ করতে পারছি না। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। প্রচুর কিছু শেয়ার করার আছে, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। অনেক দিন পরে রোদ ওঠায় আশপাশটা যেন একদম রোদে চকচক চকচক করছে। আর বাড়ির সামনে এখন জমিটা দেখতে পাচ্ছ, যেহেতু বর্ষাকাল সব জল টল জমে গেছে। আর বাবাকে দেখো ওই পাশে আমাদের কালীকে নিয়ে আসছে। রোদে এখন গরু বাছুর রাখাই যাবে না, এরকম একটা পরিস্থিতি। আর কয়েকদিনের বৃষ্টিতে পুরো জল কাদা হয়ে গেছে রাস্তায়, যদিও আজকে রোদ উঠেছে বেশ ভালো। আর সেই দেখে আমি সকাল সকাল কয়েকটা জামা কাপড় ছিল, ওই কয়েকটাকে কেচে দিয়েছি। তো চলো এদিকে আজকে ঘরে চলে যাই। বেলা অনেকটাই হয়ে গেছে, তাই রান্নাবান্নাটা তো এখন আমাকে বসাতে হবে। আর আমাদের বাঙালির চাল মাপার কৌটো হিসাবে কিন্তু এই নারকেল তেলের কৌটোটাই ব্যবহৃত হয়। তো যাই হোক, চাল মেপে ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর ছিল কিছু ছোট মাছ, মানে অনেক ধরনের মাছ একসাথে মেশানো, এটা দিয়ে একটা চচ্চড়ি করে নেব। তো রান্নাও আমার হয়ে গেছে। তার সাথে সাথে এই যে সবুজ কালারের একটা বাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাউ পাতার বাটা। তার সাথে কাঁচা লঙ্কা এবং রসুন দিয়ে হালকা করে ভেজে শিলনোড়ায় যদি বেটে নাও তাহলে অনেক টেস্টি লাগে খেতে, যেটা আমি আজকে বেটেছি। আর সত্যি কথা বলতে এই রেসিপিটা আমি কিন্তু ইউটিউব থেকেই দেখেছি। আর তার সাথে তোমাদেরকে যে ছোটো মাছটা দেখালাম ওটারও চচ্চড়ি। বাটাটা বলো তো, কি বাটা? আর তো মাছের তরকারিটা বলতে গেলে একটুখানি ফ্যানের নিচে বসেছিলাম, আর এদিকের দরজাটা খোলাতে এত সুন্দর হাওয়া আসছে যে কি বলবো। ফ্যানের হাওয়া বাইরের হাওয়া দুটো হাওয়াই মানে খুব আরাম লাগছিল। এতক্ষণ মেঝেতে শুয়েছিলাম, আর এখন দেখি দুপুর 2টো বেজে গেছে। তো উঠে গেছি, কিছু তো রান্না করতে হবে, কারণ তখন যে মাছের ঝোলটা করেছিলাম, মানে মাছের একটা চচ্চড়ি টাইপের, আর যে বাটাটা করেছিলাম সেটা শেষ, মানে সকালে খেয়ে দিয়ে শেষ হয়ে গেছে, অল্প করে বানিয়েছিলাম। তো এখন ভাবছি যে কি বানাবো। আর তোমাদের দাদা বাজারে যাওয়ার সময় বলে গেছে যে আসার সময় মাছ নিয়ে আসবো, না ডিম নিয়ে আসবো। তো এখন যতটা বেলা হয়ে গেছে, মাছের দোকান তো খোলা পাবেই না, দেখা যাক যদি ডিম নিয়ে আসে তবে ডিম রান্না করব। তাছাড়া ঘরে ডাল আর সবজি ছাড়া মাছ ডিম কিছু ফ্রিজে নেই। তো আমি ভাবছি যে একটুখানি অপেক্ষা করে যাই, কারণ কিছুক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়েছে, এই মোটামুটি 12টাই বেজে গেছে। তার জন্য অপেক্ষা করে বসে আছি যে কখনো কি নিয়ে আসবে সেটাই রান্না করব। আর আমার এই বারান্দাটা দেখতে পাচ্ছ, মানে এটা তো বছরখানেক থেকে পড়ে আছে, মানে অকেজো হয়ে হাফ ওয়াল ওই পাশে করা আছে, মানে ওই একটা ওয়াল আর ওই একটা ওয়াল, মানে কোথায়, হ্যাঁ এইদিকে একটা আর এইদিকে একটা, এই দুটো। এটা মোটামুটি 2-3 বছর ধরে এরকমই করা আছে। এখানে আমার মন্দির করার কথা, মানে ঠাকুর আমি এখানে নিয়ে আসব। এখন তো আমাদের ঠাকুর থাকে ওই পাশে বারান্দায়, তোমরা জানো। তো এইখানে নিয়ে আসার কথা, এখানে আমি নিয়ে আসবো ভেবেছি, আর সেটা খুব শিগগিরই। আর এটা এখন মোটামুটি লাকড়ি বাকড়ি, পাটকাঠি, তারপর তোমার লতা পাতা, যেগুলো দিয়ে মা অনেক সময় উনুনে রান্না করে, সমস্ত কিছু স্টোর থাকে বর্তমানে এখন এখানে। আর মেঝেটা দেখতে পাচ্ছ একদম মানে বালি বালি একটা ভাব হয়ে গেছে। তো খুব শিগগিরই, মানে কয়েকদিনের মধ্যে আমি এটাকে কমপ্লিট করব। তো চলো আগে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় পুরোটা দেখাই, তারপর কথা বলছি। সে দরজাটা তো আগে থেকে আমার করা ছিল। আর দেখো মানুষের চাওয়া পাওয়ার তো কিছু শেষ নেই, মানে ভালোর তো কোনো কিছু শেষ নেই। আর এদিকে বেরোলেই যে আমি এখানে সিস্টেম করে রেখেছিলাম গ্রিলের, আর একদম মানে রাস্তার পাশেই বারান্দাটা আমার। দাঁড়াও ভালো করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো ওইদিকে কিছু বস্তা টস্তা আছে, একটা পাটি আছে, মানে ওগুলো অকেজো তাই ওখানে আছে, রেখেছি। আর এই যে ইটগুলো দেখতে পাচ্ছ, কয়েকটা ইট তোমরা আগে দেখেছিলে যে এই জায়গাটা আমি পেতে রেখেছিলাম কয়েকটা ইট, যেন আমাদের এখানে জুতো টুতো রেখে উঠতে সুবিধা হয়।
তো এইদিকে বারান্দাটা মোটামুটি 2 বছর আগেই করা ছিল। এদিকে হাফ ওয়াল তোলা আছে, এদিকে হাফ ওয়াল তোলা আছে। ভেবেছিলাম যে এইখান থেকে শুরু করে টোটালটা গ্রিলের একটা সিস্টেম করা আছে, মানে গ্রিল লাগাবো, মানে ওইদিকে যা থাকে ভেতরে, কিন্তু বাইরের এই পাশটা একটু সুন্দর করব। আর এইখানে যে এই ওয়ালটা আর এই ওয়ালটা, দুটো ওয়াল দেখতে পাচ্ছ, ভেবেছিলাম যে এইখানে মেঝেটা করে ওয়ালগুলোকে কমপ্লিট করে এখানে ঠাকুর নিয়ে আসবো, কারণ অনেকটাই জায়গা, ভালোভাবে ঠাকুরটা আমি রাখতে পারবো। শেয়ার করি আর সমস্তটাই শেয়ার করব। তো মেন কথা হচ্ছে শ্রাবণ মাসে তো মনসা পুজো, আর এই বছর শ্রাবণ মাস নাকি মল মাস পেয়েছে। মল মাস কি আমি জানি না, তবে এই মাসে নাকি পুজো করা যাবে না, মানে শ্রাবণ মাসে। তো এবার মনসা পুজোটা আমাদের ভাদ্র মাসেই যাবে হয়তো, সেটা পরের কথা। তো আগে থেকে আমি মনে মনে ডিসিশান নিয়েছিলাম যে এই বছর পুজোর আগে যদি আমি বারান্দার এই রুমটা কমপ্লিট করতে পারি, তো এই বছরই আমি ঠাকুর মা মনসাকে, তারপর লক্ষ্মী মাকে, সবাইকে আমি এই ঘরে নিয়ে আসবো। ওটা আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম। তো অনেক কিছুর মানে গন্ডগোলের মধ্যে হচ্ছিল না। তো এখন তোমাদের দাদাভাই বলছে যে চলো তাহলে এই কাজটা করে নিই, এই বারান্দার এই কাজটা কমপ্লিট করে নিই। আমি বললাম ঠিক আছে চলো। মা বাবাও সবাই বললো যে করে নাও, কারণ ঠাকুরটা অনেকদিন ধরে আমাদের এইদিকে আনার কথা, আনবো করে আর আনাই হচ্ছে না। আর এই বারান্দা মোটামুটি 1.5-2 বছর ধরে এরকম পড়ে আছে, মানে আধকাচা কাজ করে পড়ে আছে। আর তোমরা বুঝতেই পারছো যে এই দেখো এইখানে আমার দরজা, আর নিচে দেখতে পাচ্ছ বালি। এদিকে তো যাওয়া আসার মানে কোনো ব্যাপারই নেই, যাওয়া আসা করাই যায় না। এই পাশে এইখানে জুতো রেখে তারপর আমার ঘরে যেতে হয়, মানে প্রচণ্ড অসুবিধা হয়। এদিকে তো আমরা যাওয়া আসাই করতে পারি না, তার কারণ এদিকে একজোড়া জুতো রাখতে হয়, আবার ওই পাশে উঠোনের দিকে একজোড়া জুতো রাখতে হয়। মানে কথা আছে না, পুরো ঘর মুছে দুয়ারে কাদা নোংরা, মানে সেরকমই একটা ব্যাপার যে পুরো ঘর পাকা করে এরকম বারান্দাটা এরকম করে রেখে দিয়েছি। তো যাই হোক, খুব মানে অল্প খরচের মধ্যে এটাকে কমপ্লিট করব, মানে যতটুকু না করলে না হয়, মানে বারান্দাটা যেন আমরা ইউজ করতে পারি। বর্ষাকাল আসছে, বারান্দাটা যদি ভালোভাবে করে নিই তাহলে কিন্তু এটাতে অনেক কাজ করতে পারবো। তো অনেক কথা বলে ফেললাম, নেক্সট ব্লগগুলোতে হয়তো এইগুলোই দেখাবো। তো কালকে হচ্ছে সোমবার, এখনই কাজটা করার কথা ছিল, কিন্তু যেহেতু অম্বুবাচী, এখন অম্বুবাচীটা পার হলে কাজে হাত দেওয়া হবে। কালকে মনে হয় সিমেন্ট বালি পাথর এসব নিয়ে আসবে, তোমাদের দাদাও কিছু নিয়ে আসবে, প্লাস কিছু গাড়িতেও আনবে আর কি। তো দেখা যাক কালকে সোমবার কি হয়, আনার তো কথা কালকে, দেখা যাক কালকে কতদূর কি হয়। আর মঙ্গলবার না হলে এই মোটামুটি বুধ বৃহস্পতিবার থেকে হয়তো কাজ শুরু হয়ে যাবে। ব্লগে তো তোমাদের সমস্তটাই শেয়ার করব। তো চলো একটা নতুন কাজে হাত দিতে চলেছি। যদিও বারান্দাটা একদমই ছোট, কিন্তু এটা আমাদের কাছে অনেকটাই বড়। তো যাই হোক, এই কাজটা কমপ্লিট করতে পারি, মানে যেন সুষ্ঠুভাবে কমপ্লিট করতে পারি। আর কিভাবে কি করছি সমস্ত ডিজাইনই তোমাদের সাথে শেয়ার করব ব্লগে। তো এই কথাটা এখন শেয়ার করলাম। উঠবা তুমি? অনেকটাই জল, তুমি আসবা? কই তুমি ওদিকে গেছিলে, এইখানে এসে বললা কি হবে? আমিও পুরো ড্রেস একদম চেঞ্জ করে নিয়েছি, কারণ যে হারে গরম পড়েছে, মানে আমি একদম ঘেমে নিয়ে এক কাদা কাদা অবস্থা। এই পুকুরের জলটা এমনিতে পরিষ্কার, কারণ এখানে কোনো নোংরা কিছু ফেলাও হয় না। তারপর বাসন মাজা, এখন তো কেউ বাসন মাজেই না পুকুরে, তবে জামা কাপড়ও কেউ কাচে না এখন। তারপর গবাদি পশু, আমরা যে বইয়ে পড়তাম বলো, গবাদি পশু মানে গরু ছাগলও এখন কেউ পুকুরে স্নান করে না। এমনিতেও একদম খুব ভালো জল, পরিষ্কার। মাঝে মাঝে বাবা স্নান করে, মাঝে মাঝে কি বাবা প্রতিদিনই স্নান করে। আজকে আবার তোমাদের দাদাভাই মানে স্নান করলো পুকুরে। আমার ভাল লাগে না পুকুরে স্নান করা, আমার ভাল লাগে না, কিন্তু মানুষে কিন্তু করে। হ্যাঁ, আর নদীতে, হ্যাঁ, নদীতে স্নান করা পুকুরে স্নান করা একই ব্যাপার। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে ওইদিকে আমি আবার রান্নাও বসিয়ে দিয়েছি, মানে ডিম রান্না করলাম। আমি তোমাদেরকে বলছিলাম যে কি রান্না করব, মাছ অথবা ডিম যেটা আনবে সেটাই রান্না করব। মাছ তো আনেইনি, কারণ দুপুর 2টার সময় বাড়িতে আসছে, ওই টাইমে তো আর মাছ বাজার খোলা থাকবে না। তো ডিম নিয়ে আসছে, আমার ডিম রান্না ওইদিকে অলরেডি হয়েও গেছে। আমি ডিমের ঝোল দিয়ে তারপর এদিকে আসলাম, এসে দেখি এই কাণ্ড। তো চলো, এখন মোটামুটি 4টা মতো বাজে, বাড়িতে আবার কুকুর যাচ্ছে, যাই 4টা মতন বাজে, এখন গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে।
ছোট কড়াইটা নামিয়ে নিয়েছি রান্নার জন্য। 4 জনের রান্না এখানে বেশ ভালো হয়ে যায়। আর ডিম তো মা যেহেতু চলে আসবে, দিদির বাড়ি যে গেছে আজকে চলে আসবে, মাও ডিম খায় না, বাবাও ডিম খায় না, মানে এই মুরগির ডিমটা খায় না। তো এটা তো মুরগির ডিম আমি রান্না করছি দুবেলার জন্য, এখন খাবো আর রাতের জন্য, দুজনের জন্য এই কড়াইটা একদম পারফেক্ট। তাছাড়া 4 জনের রান্নাও মোটামুটি এটাতে হয়ে যায়। আর যেহেতু আমার গ্যাসের পরিস্থিতি খুবই খারাপ, মানে গ্যাস যখন তখন বন্ধ হয়ে যেতে পারে, তাই আমি এই কড়াইটা আজকে রান্না করছি। তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা, কড়াইটাও তাড়াতাড়ি গরম হয়ে যাবে। সন্ধেবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বাবা বাজার থেকে একটুখানি বাজারপাতি করে নিয়ে এসেছে, আর তার সাথে নিয়ে এসেছে মোটামুটি 1 কিলো মতো দুধ, গরুর দুধ। তো সবজিপাতিগুলো আমি নামিয়ে নিয়ে দুধটাকেও জাল করতে বসিয়ে দিয়েছি, আর কিছুটা দুধ আলাদা করে রেখে এবার ওদের দুজনের জন্য, মানে মা তো চলে এসেছে বাড়িতে, মা বাবার জন্য দুধের চা বানাবো, মানে দুধ চা বানাবো। আর আমি ভাবছিলাম কি খাবো, তো মনে পড়ে গেল যে ঘরে চিড়া আছে, তো চিড়ে আর আম দিয়ে দেখো আমি দুধ ঢেলে নিচ্ছি, এইটাকেই খেয়ে নেব, অল্প একটু চিনিও দেব, বেশ ভালোই লেগেছিল খেতে, তোমরাও ট্রাই করতে পারো। তো যাই হোক, এবার আমাকে তো দুধ চা বানাতে হবে। তো বেশ অনেকটাই দুধ ছিল, আর আমি 2 কাপ চা বানাবো আগেই বলেছি। তো এইখানে দেখো পাশেই একটা বড় বাটিতে বেশ খানিকটা দুধ আমি তুলে রেখেছি। তো চা বানিয়ে নিয়ে এবার আমিও ওই চিড়ে দুধ আম ওটা খাবো, খেয়ে দিয়ে রাতে রান্না বসাবো, অনেকটাই দেরি হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই কিন্তু এই মুহূর্তে বাড়িতে নেই, কারণ ও চলে গেছে মার্কেটে। তো এই যে আমি নিয়ে চলে এসেছি। আর চিড়ে হচ্ছে এমনই একটা জিনিস যেটা না দুধে দিলে একদম শক্ত শক্ত হয়ে যায়। আর রাতের ডিনার হিসাবে তো আমার ভাত তরকারি সবই ছিল, আর তোমাদের দাদাভাই আবার নিয়ে এসেছিলো বিরিয়ানি। আমি অনেক দিন পরেই বিরিয়ানি খেলাম, মানে অনেক দিন আগেই খেয়েছিলাম, তারপরে আর খাওয়াই হয়নি। তো যাই হোক, আজকের বিরিয়ানিটা খুব বেশি একটা ভালো ছিল না, খাওয়ার পরে আমি বুঝতে পারছি এখন। তার সাথে তো ওই যে যেহেতু চিকেন বিরিয়ানি ওইটা থাকবেই, আর স্যালাড। তো গাইস, বেজে গেছে রাত্রি 10টা, আর আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট। আর বেশি দেরি করবো না, এখন পুরো ব্লগটাকে আমার এডিট করতে হবে, কারণ এই ভিডিওটা আমি কালকে সকাল সকালে আপলোড করব। সকাল সকাল বলতে আমি যখন যে টাইমে আপলোড করি ওই টাইমেই করব। তোমরা আমার চ্যানেলে চোখ রাখলে অবশ্যই দেখতে পারবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলেই নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই দিকে চলছে একটা ফ্যান, ওই দিকে চলছে একটা ফ্যান, দুটো ফ্যান। আমার আজকে মোটামুটি 3বার স্নান হলো, 3বার ড্রেস চেঞ্জ হলো। এখন ফ্রেশ হয়ে স্নান টান করে এসে খেলাম, আর এখন ঘুমোবো বলতে এখন এডিটিং করব, তাও তো মোটামুটি 1-1.5 ঘন্টা লেগেই যাবে এডিটিং করতে, তারপর ঘুমোবো। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে কালকে নতুন সকালে এবং নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো।